এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মি সুরমা, লাকি সুরমা ব্লগস থেকে বলছি। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। আমার আজকে রেসিপি হচ্ছে ক্যাবেজ উইথ ডিম কারি। আশা করি ভালো লাগলে আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাতে অন করবেন, যাতে আমার ভিডিওর যে লিঙ্কটা সহজেই পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আমার মজাদার সিম্পল একটা রেসিপি। প্রথমে এখানে আমি একটা ফ্রাই প্যান অলরেডি বসিয়ে নিয়েছি, এটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ হাফ টেবিল স্পুন অয়েল দিয়ে নিয়েছি। যেহেতু পরে আমি একটু ঘি ইউজ করব, তাই আমি অয়েলটা কম দিয়ে নিয়েছি। সাথে দিচ্ছি একটা তেজপাতা, এটাকে আমি ভেঙে ছিঁড়ে নিয়েছি। সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি অনিয়ন, মিডিয়াম সাইজের একটা অনিয়ন আমি এখানে দিয়ে দিয়েছি। সাথে দিচ্ছি এখানে কাঁচামরিচ, আমি মাঝখানে কেটে নিয়েছি। যেহেতু আমি অন্য কোনো মশলা এখানে ইউজ করব না আর কোনো পানিও অ্যাড করব না, তাই। আর আমি এখানে সাথে দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ টিস্পুন। যেহেতু আমি মিডিয়াম সাইজের একটা ক্যাবেজ আমি কুচি করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, এটাকে আমি ছিঁড়ে দিয়ে নিচ্ছি, এটা ভালো একটা ফ্লেভার আসবে। এখন আমি মিডিয়াম সাইজের একটা ক্যাবেজ কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিক্স করে নিয়ে সাথে আমি অ্যাড করব সল্ট। আমি পরিমাণ মতো সল্ট দিয়ে নিচ্ছি, আপনার টেস্ট বুঝে নিয়ে নেবেন। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা বানানো খুবই ইজি। আপনারা এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন। এটা খুবই একটা হেলদি একটা রেসিপি, খুবই মজার, সবাই এটা লাইক করবে। এখন এটা আমি একটু ঢেকে দিব, 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 2-3 মিনিট আমি ঢেকে দিয়েছিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব, আমি 2টো ডিম ফেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি ডিম 2টো দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিব, যাতে একটা ক্যাবেজের সাথে মিশে যায়। অলরেডি কুকড হয়ে গিয়েছে, এটাকে আমি ভালো করে উল্টে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার হোমমেড ঘি। এটার ভালো একটা স্মেল আসবে, একটা ভালো ফ্লেভার আসবে। এটা এখন ঘিটা মেল্ট হলে আমি এটা সার্ভিং প্লেটে তুলে নেব। এটা অলরেডি হয়ে গিয়েছে। আশা করি এই রেসিপিটা ভালো লেগেছে। পুরো ভালো লেগে থাকলে একটা কমেন্টস করে আমাকে এনকারেজ করবে আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে, যেন আমি এই ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আমাকে সাপোর্ট করবে, যেন আপনাদের সাথে আমি ভালো কিছু ভিডিও দেখাতে পারি। আজকে এখানেই শেষ করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।